নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে শরীয়তসম্মত কোনো কারণ ব্যতীত রমজানের একটি রোজা ভঙ্গ করিবে, সে রমজানের বাহিরে সারা জীবন রোজা রাখিলেও উহার বদলা হইবে না। ফায়দা: কোনো কোনো আলেম, যাহাদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবীরাও রহিয়াছে, এই হাদিসের ওপর ভিত্তি করিয়া তাহাদের অভিমত হইল, যে ব্যক্তি বিনা কারণে রমজান মোবারকের কোনো রোজা হারাইল, আদায় করিল না, উহা কাজা কিছুতেই হইতে পারে না, যদিও সে সারা জীবন রোজা রাখিতে থাকে। তবে অধিকাংশ ওলামায়ে কেরামের মতে যদি কেহ রমজানের রোজা না রাখিয়া থাকে, তাহা হইলে এক রোজার পরিবর্তে এক রোজার দ্বারাই কাজা আদায় হইয়া যাইবে। আর যদি রোজা রাখার পর ভাঙিয়া থাকে, তবে একটি রোজার পরিবর্তে কাফফারা হিসাবে একাধারে 2 মাস রোজা রাখিলে তাহার ফরজ জিম্মা হইতে আদায় হইয়া যাইবে। অবশ্য রমজানের মুবারকের বরকত ও ফজিলত লাভ করা কোনো ক্রমেই সম্ভব হইবে না। আর উপযুক্ত হাদিসের অর্থ ইহাই যে, রমজান শরীফে রোজা রাখিলে যে বরকত হইত, উহা আর কখনোই হাসিল করিতে পারিবে না। এই অবস্থায় তো শুধু তাহাদের জন্য, যাহারা রোজা ভঙ্গ করার পর কাজা করিয়া নেয়। আর যাহারা আদৌ রোজা রাখেই না, যেমন বর্তমান জামানায় অনেক ফাসেকের অবস্থা এইরূপ হইয়াছে, ইহাদের গোমরাহির কথা আর কি বলিবার আছে। রোজা ইসলামের মৌলিক বিষয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, ইসলামের বুনিয়াদ ও ভিত্তি 5টি জিনিসের ওপর। সর্বপ্রথম তাওহীদ বা আল্লাহর একত্ববাদ ও রিসালাতকে স্বীকার করা। অতঃপর ইসলামের অন্যান্য 4টি প্রসিদ্ধ রুকুন হইল নামাজ, রোজা, হজ ও যাকাত। বহু মুসলমান এমন আছে, যাহারা আদমশুমারিতে মুসলমান হিসেবে গণ্য হইলেও ইসলামের এই 5টি ভিত্তি একটিও তাহাদের মধ্যে নাই। সরকারি কাগজপত্রে তাহাদেরকে মুসলমান লিখা হইলেও আল্লাহর তালিকায় তারা মুসলমান রূপে গণ্য হইতে পারে না। এমনকি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রেওয়ায়াতে আছে যে, ইসলামের ভিত্তি 3টি জিনিসের ওপর: কালেমায়ে শাহাদত, নামাজ ও রোজা। যে ব্যক্তি এই 3টির মধ্যে একটিও ছাড়িয়া দিবে, সে কাফের, তাহাকে হত্যা করা হালাল ও বৈধ। ওলামায়ে কেরাম যদিও এই ধরনের রেওয়ায়াতের সাথে ফরজকে অস্বীকার করার শর্ত জুড়িয়া দিয়াছেন কিংবা অন্য কোনো ব্যাখ্যা করিয়াছেন, কিন্তু ইহা বাস্তব যে, এই সমস্ত লোকের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হইতে কঠোর বাণী উচ্চারণ করিয়াছেন। কাজেই আল্লাহ তাআলার ফরজ আদায়ের ব্যাপারে অবহেলা ও ত্রুটিকারীদের উচিত তাহারা যেন আল্লাহর আযাব ও গজবকে খুব বেশি করে ভয় করে।